স্বাস্থ্য উপদেষ্টা সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি, উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ, এটা ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা বলে আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়, উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়, আমরা বললে রাগ হয়, রাগ। ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপরে উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিচ্ছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রিয় ছাত্রবাসী, সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, প্রত্যাশার পারও দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলি সুতাহত, যারা বাংলাদেশকে ধারণ করে আমরা সুতাহত, কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করছি, ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। প্রিয় ছাত্রবাসী, আপনারা সজাগ থাকতে হবে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশের রাস্তায় বেরোলে আপনাকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না, যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে, যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে, ওই আকাশ থেকে ট্রেন ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। এগুলো তদন্ত করা হোক, হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। আমরা শুনছি বিমান বাহিনীর সাবেক প্রধান নাকি ৩,০০০ কোটি টাকা দুর্নীতি করছে। এই বিমানগুলো কিন্তু হাসিনার আমলে কেনা। আমরা বিমান বাহিনীতে ভাইরা বলছেন আমরা আপনাদের নিরাপত্তাও চাই, আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে। এইসব ইনস্ট্রুমেন্ট এগুলি কি সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা, সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ আসছে। আপনারা সেগুলো বিবেচনা করুন, নিজেদের আবার পুনর্মূল্যায়ন করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেন এই জাতীয় প্রস্তুত করুন, যা আহত রয়েছে বাচ্চা ছেলেরা 3 বছর 7 বছরের, আল্লাহ তাদের সুস্থতা দান করুক, আল্লাহ তাদের সুস্থতা এনায়েত করুক। আল্লাহ আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে আল্লাহ আমাদের হচ্ছে উত্তোলন করার তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা একসাথে একটা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের নাইব স্কুলের যে বিদ্যালয় ঘটনা ঘটেছে সেখানকার আমাদের যারা জীবন হারিয়েছেন, যারা আহত হয়েছেন, 24 অভ্যুত্থানের আমাদের শহীদ এবং যারা আহত যোদ্ধা, তাদের সকলের দ্রুত সুস্থতা এবং আত্মার মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করবেন আমাদের চাঁদপুর সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান ভাই, এবং তার পূর্বে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার যারা রয়েছে। আমি যদি